প্রিয় দেবিদ্বারবাসী, গতকাল ঠিক এই সময়ে হাসনাত আব্দুল্লাহকে হারানোর জন্য বিএনপি পুরো শক্তি নিয়ে মাঠে নেমেছিল, আওয়ামী লীগ পুরো শক্তি নিয়ে মাঠে নেমেছিল, হাসিনা পুরো শক্তি নিয়ে মাঠে নেমেছিল এবং বিভিন্নভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র সেখানে যুক্ত ছিল। এই যে লড়াইটা হয়েছে সেটা ছিল হাসনাত আব্দুল্লাহ ভার্সেস আওয়ামী লীগ, হাসনাত আব্দুল্লাহ ভার্সেস বিএনপি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। হাসনাত আব্দুল্লাহ ভার্সেস বিদেশি শক্তি, হাসনাত আব্দুল্লাহ ভার্সেস হাসিনা। এবং এই লড়াইয়ে হাসনাত আব্দুল্লাহ অর্থাৎ জনতার জয় হয়েছে। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা দেখেছেন কিভাবে গতকাল দেবিদ্বারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে। আওয়ামী লীগ এবং বিএনপি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য। তারা অর্থ দিয়ে, তারা পেশি শক্তি দিয়ে বিভিন্ন ফেসিবাদের সময়ের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে কিনে ফেলেছিল। তারা ভুলে গিয়েছিল জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতাশানদের হাতে না, ক্ষমতা চলে এসেছে জনতার হাতে। আজকে অর্থ এবং পেশি থাকার পরেও দেবিদ্বারের আমার আন্টিরা ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দলে দলে গিয়ে আমাকে ভোট দিয়েছে, তাদেরকে কোনো অর্থ কিনে নিতে পারে নাই। যারা বিএনপির ত্যাগী নেতা, যারা দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, তারা আমাকে দলে দলে গিয়ে ভোট দিয়েছে। আমার জন্য রাস্তার মধ্যে এই পুরো নির্বাচন প্রক্রিয়ায় যারা কোনোদিন রাজনীতি করে নাই, যারা কোনোদিন লড়াই সংগ্রামের সাথে রাজনীতিকে পলিটিক্যাল হিসেবে সবসময় আমাদেরকে যাদেরকে বলতো জেনারেশন জেড, যারা রাজনীতির কিছুই বোঝে না, এই ছেলেগুলো আমার জন্য রাস্তায় নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে নির্বাচনী কাজ করেছে, চাকরি থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনী কাজ করেছে, বিদেশ থেকে আমার নির্বাচনের জন্য রেমিটেন্স যোদ্ধারা ছুটে এসেছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করেছে। আপনারা দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছেন ক্ষমতার হাতে না, ক্ষমতা হচ্ছে জনতার হাতে। বিশেষ করে দেবিদ্বারের ছাত্র বন্ধু আপনারা যারা আছেন, যাদেরকে গত 1.5 বছর হাফ প্যান্ট পরা পার্টি এবং বাচ্চা কাচ্চা বলে অপমান করেছে, আজকে কেন্দ্রে কেন্দ্রে তারাই প্রতিরোধ করে তুলেছে। প্রিয় দেবিদ্বারবাসী, আমরা যে এই জায়গায় দাঁড়িয়ে আছি, গত বছর এই জায়গায় ফেসিবাদের দোসর খুনি কালাম গুলি করে আমার ভাই রুবেলকে হত্যা করেছে। ক্ষমতার জন্য মঞ্জু উচ্চবংশীয় ঋণ খেলাপি এই ক্ষমতার জন্য কালামের সাথে হাত মিলিয়েছে। এই ক্ষমতার জন্য এক পাপেট প্রার্থী কালামের কাছে ভিক্ষা চাচ্ছে ভোট, তাদেরকে জনগণ এবং ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। প্রিয় দেবিদ্বারবাসী, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, দেবিদ্বারে আমরা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আমাদেরকে জুলাইয়ের পরে নানাভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। বারবার করে বলা হয়েছে এমপি হতে নাকি উচ্চ বংশ থাকতে হয়, এমপি হতে নাকি অর্থ থাকতে হয়, এমপি হতে নাকি বৃত্ত থাকতে হয়, পরিবার থাকতে হয়। কিন্তু আমাদের ছাত্র জনতা এবং দেবিদ্বারের সাধারণ জনগণ, কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী পেশাজীবী শ্রমজীবী, যারা সমাজে গ্রহণযোগ্য মানুষ, শিক্ষিত, যারা রাস্তার মধ্যে, যারা নিজের জীবিকা নির্বাহ করে, যাদের নিজের জমি নাই কিন্তু জমিতে চাষ করে, যাদের নিজের বাড়ি নাই, যারা অন্যের বাড়ি বানায়, যাদের আলো জ্বালার নিজের বাড়িতে আলো নাই কিন্তু রাস্তায় আলো জ্বালায়, যাদের নিজেদের কলকারখানা নাই,
আরেকজনের কলকারখানায় খেটে বেড়ায়। এই মানুষগুলো প্রমাণ করে দিয়েছে নেতৃত্বের জন্য বিশেষ পরিবার লাগে না, নেতৃত্বের জন্য অর্থবিত্ত লাগে না, নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে এবং জনতা নেতৃত্ব বানায়। প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা প্রমাণ করে দিয়েছেন। আমার এই পুরো নির্বাচনে আমার মা বোনেরা এসে আমাকে টাকা দিয়ে গিয়েছে। স্কুল কলেজের টিফিন, বাচ্চারা টিফিনের টাকা দিয়ে আমার ব্যানার পোস্টার করেছে। আমার মায়েরা বাসার খাবার আমি পুরো 2টা মাস আমার মায়েদের বাসায় খেয়ে বেরিয়েছি। আমার যেই বাসায় গিয়েছি দেবিদ্বারের প্রত্যেকটা মা, প্রত্যেকটা আন্টি তার নিজের সন্তান হিসেবে, নিজের ছেলে হিসাবে আমাকে গ্রহণ করে নিয়েছে। দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছে এই জনতা ঐক্যবদ্ধ থাকলে, এই জনতা ঐক্যবদ্ধ থাকলে, কর্ম এবং নিয়ত যদি সহি থাকে, বাংলাদেশ পন্থা যদি হৃদয়ে থাকে, বাংলাদেশের ৭১-২৪ থেকে শুরু করে ৪৭কে যারা ধারণ করে তাদেরকে কেউ আটকাতে পারবে না। প্রিয় দেবিদ্বারবাসী, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখানে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, কিন্তু গত 3টা মাস আমার জন্য রাস্তায় খেটে গিয়েছেন, আমার জন্য লিফলেট ব্যানার পোস্টার সাটিয়েছেন। কোনোদিন তাদেরকে আমি একটা পয়সা দিতে পারি নাই, কোনোদিন কাছে ডেকে এনে তাদেরকে একটা সুন্দর কথা বলি নাই। তাদেরকে আমি অনেক সময় কটু কথা বলেছি, আমার ছোট ভাইদেরকে, কিন্তু আমি বিশ্বাস করেছি এবং আমি দেখেছি ঘুমিয়ে না ঘুমিয়ে স্কুল ফাঁকি দিয়ে এই প্রত্যেকটা ছেলে আমার জন্য কাজ করে গিয়েছে, মুরব্বীরা আমার জন্য কাজ করে গিয়েছে, আন্টিরা আমার জন্য কাজ করে গিয়েছে, রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে ফোন দিয়ে আমার জন্য ভোট চেয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের টাকায় নির্বাচিত হয়েছি, আমি আপনাদের কাছেই দায়বদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো ব্যবসায়ীর কাছে আমি মাথা নত করি নাই। আমার আল্লাহ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছি, কোন ব্যবসায়ীর কাছ থেকে একটা টাকাও আস্তাদ আব্দুল্লাহ ধরে নাই। আমি কোনো লুটারার থেকে টাকা নেই নাই, আমি কোনো ধরনের দূষণের থেকে টাকা নেই নাই। সুতরাং জনতা আমাকে সংসদে নিয়েছে, জনতাই আমার বৈধতা, আমার এই জবাবদিহিতা জনতার কাছেই থাকবে ইনশাআল্লাহ। একই সাথে সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে বেইনসাফি এবং জুলুমের বিরুদ্ধে আমি প্রতিজ্ঞা দিয়েছি, প্রতিজ্ঞা করছি, যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই নির্বাচনটা অন্যতম। এই নির্বাচনে বিপুল পরিমাণ দেবিদ্বারের ইতিহাসে এত পরিমাণ ভোট কেউ পায় নাই। আপনারা আমাকে, যেহেতু আমরা প্রমাণ করে দিয়েছি জনতার সাথে যার সংযোগ থাকবে, ভোটের জন্য অর্থ লাগে না, ভোটের জন্য গুন্ডা বাহিনী লাগে না, ভোটের জন্য কোনো ধরনের পেশি শক্তি লাগে না, ভোটের জন্য লাগে জনতার ভালোবাসা এবং জনতার কাছে প্রতিশ্রুতি। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, দেবিদ্বারে এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো।